বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম, রত্ন মন্দির মনোহার, আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে, তারে শোভে কনক কানন। রাধে রাধে। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে বিজয়া একাদশীর অশেষ কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানাই। আজ আমরা শ্রীধাম বৃন্দাবন দর্শনের সাথে সাথে একাদশীর মাহাত্ম্যকথা শ্রবণ করব। বিশেষ করে আমরা রাসলীলার অপ্রাকৃত মাধুর্যপূর্ণ লীলাটি আমরা শ্রবণ করব। তো প্রিয় ভক্ত, আসুন আমরা ভগবানের অপ্রাকৃত এই মাধুর্যমণ্ডিত রাসলীলা প্রথমে শ্রবণ করে নিই, তারপরে আমরা একাদশীর মাহাত্ম্যকথা শ্রবণ করব এবং ব্রতের পালনের সময়সূচি আমরা ভিডিওর শেষে আপনাদের প্রদান করব। অবশ্যই সেই পালনের সময়সূচিটি আপনারা নোট করে নেবেন। হরে কৃষ্ণা। বৃন্দাবন মানেই শুধু একটি কোনো স্থান নয়, এটি হচ্ছে এমন একটি চিন্ময় ধাম যেখানে রাধা কৃষ্ণ সমস্ত গোপিকারা নিত্য লীলাবিলাস করেন। এখানে যমুনার তীরে কদম্বের ছায়ায় কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, সেই বাঁশির সুর ব্রজ গোপিকাদের চিত্ত হরণ করত। তারা ছিলেন সাধারণ গৃহবধূ, কিন্তু সমস্ত গৃহ কাজের মধ্যেও তারা সর্বক্ষণ কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতেন। এক পূর্ণিমার রাতে চাঁদের আলোতে স্নান করেছে সম্পূর্ণ বৃন্দাবন। যমুনার জল রূপোর মতো ঝলমল করেছে। তখন কৃষ্ণ বাঁশি বাজালেন। সেই সুর ছিল চিত্ত আকর্ষক, যা স্বয়ং কামদেবের চিত্তকেও হরণ করতে পারে। সেরকমই চিত্ত আকর্ষক কৃষ্ণ যখন বাঁশি বাজালেন, তখন গোপিকারা তাদের সমস্ত গৃহস্থের কাজ ফেলে ছুটে এলেন কৃষ্ণের কাছে। তাদের মধ্যে কেউ কেউ রান্না করছিলেন, কেউ তাদের বাচ্চার সেবা করছিলেন, কেউ তার স্বামীর সেবা করছিলেন। সেই সমস্ত সেবা তারা তুচ্ছ মনে করে ছুটতে এলেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, তোমরা কেন এসেছো? রাত্রে এই বনভূমিতে থাকা ঠিক নয়। স্বামী পরিবারের কাছে তোমরা ফিরে যাও। গোপিকারা বললেন, কৃষ্ণ, আমরা সর্বস্ব ত্যাগ করে চলে এসেছি তোমার কাছে কেবলমাত্র তোমার সান্নিধ্য উপভোগ করবার জন্য। এখন আমাদের সকলের একমাত্র আশ্রয় হচ্ছে তুমি। এই কৃষ্ণ গোপিকাদের নিঃস্বার্থ ত্যাগ স্বীকার করলেন এবং শুরু হলো পূর্ণিমা সেই জ্যোৎস্না ভরা রাতে মহারাস। কৃষ্ণ নিজেকে 16,108 রূপে প্রকাশ করলেন এবং সকল গোপিকাদের সঙ্গে তিনি নৃত্য করলেন। কিন্তু সকল গোপিকারা যেন মনে করল কৃষ্ণ কেবলমাত্র তার কাছেই আছে। এভাবেই কৃষ্ণ সকল গোপিকাদের সঙ্গ দান করেছিলেন। তারা সকলেই কৃষ্ণকে আগেই প্রতিরূপে কামনা করেছিলেন কাত্যায়নী মাতার কাছে, কাত্যায়নী ব্রতের মাধ্যমে। এভাবে সকল গোপিকারা চরম আনন্দে উদ্ভাসিত হয়েছিলেন। কিন্তু তখনই কৃষ্ণ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। তাদের মনে কৃষ্ণকে লাভ করার অহংকার জেগেছিল, আর কৃষ্ণ কখনই কারোর অহংকার তিনি গ্রহণ করেন না। ভাবে গোপিকারা ব্যাকুল হয়ে উঠলেন কৃষ্ণ বিরহে। তারা বৃক্ষের কাছে গিয়ে বলল, হে বৃক্ষ, তোমরা কি কৃষ্ণকে দেখেছো? তারা পশু পাখিদের কাছে গিয়ে বলল, হে পশু, হে পাখি, তোমরা কি কৃষ্ণকে দেখেছো? তারা যমুনাজিকে জিজ্ঞাসা করলো, হে যমুনা, তুমি কি কৃষ্ণকে দেখেছো? কিন্তু কেউই কৃষ্ণের সন্ধান দিতে পারল না। তারা সকলেই ছিল নিশ্চুপ, কারণ তাদের কাছেও কোনো উত্তর ছিল না। এইভাবে গোপিকাদের অশ্রু হয়ে উঠেছিল ভক্তি স্তোত্র। তারা ব্যাকুল হয়ে গিয়েছিলেন কৃষ্ণের বিরহে এতটাই যে মনে হচ্ছিল তাদের দেহ থেকে প্রাণ যেন বেরিয়ে গিয়েছে। তখন কৃষ্ণ আর দূরে থাকতে পারলেন না, তিনি আবার ফিরে এলেন রাসে। তখন গোপিকারা যেন পুনরায় প্রাণ ফিরে পেলেন। তাদের সকলেরই ভক্তি নিষ্ঠা ছিল সর্বশ্রেষ্ঠ। তাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠ। তিনি নিঃস্বার্থভাবে কেবলমাত্র কৃষ্ণকে সেবা করার মাধ্যমেই আনন্দ লাভ করেন। জয় শ্রী রাধে। বৃন্দাবনের বাতাসে আজও কৃষ্ণের বাঁশির সুর ভেসে চলেছে। যারা নিঃস্বার্থভাবে নিরহংকারভাবে সেই সুর অনুভব করতে চায়, তারা অবশ্যই সেই সুর একদিন না একদিন লাভ করবেন কৃষ্ণের কৃপাতে। তাই সকলের জীবনটা হয়ে উঠুক কৃষ্ণ ভাবনাময়। প্রিয় ভক্ত, আসুন এখন আমরা মাধুর্যপূর্ণ লীলা আস্বাদন করবার পর আজকের মাহাত্ম্যপূর্ণ একাদশীর মাহাত্ম্যকথা পাঠপূর্বক শ্রবণ করে নিই বৃন্দাবন ধাম দর্শনের সাথে সাথে।
বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকে। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে রামচন্দ্র বন্ধুত্ব করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদি দেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বাগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তার বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্রর অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। তো প্রিয় ভক্ত, এই ছিল অত্যন্ত পবিত্রপূর্ণ বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। বিজয়া একাদশী ব্রতের পালনের সময়সূচি হচ্ছে 14ই ফেব্রুয়ারি শনিবার পশ্চিমবঙ্গ ভোর 6:14 থেকে 9:56 মধ্যে, বাংলাদেশ সকাল 7:15 থেকে 9:19 মধ্যে, বৃন্দাবন 6:57 থেকে 10:41 মধ্যে, উত্তরপ্রদেশ 6:44 থেকে 10:29 মধ্যে, মুম্বাই 7:07 থেকে 10:57 মধ্যে, পুনে 7:02 থেকে 10:53 মধ্যে, নাগপুর 6:44 থেকে 10:33 মধ্যে, চেন্নাই 6:31 থেকে 10:26 মধ্যে, ভুবনেশ্বর 6:16 থেকে 10:06 মধ্যে, ঝাড়খণ্ড 6:21 থেকে 10:08 মধ্যে, বিহার 6:23 থেকে 10:08 মধ্যে, ছত্তিশগড় 6:33 থেকে 10:22 মধ্যে, মেঘালয় 5:58 থেকে 9:43 মধ্যে, গৌহাটি আসাম
49 থেকে 9:44 মধ্যে, আগরতলা ত্রিপুরা 5:58 থেকে 9:45 মধ্যে, মিজোরাম 5:51 থেকে 9:38 মধ্যে, মণিপুর 5:49 থেকে 9:35 মধ্যে, উত্তরাখণ্ড 6:54 থেকে 10:36 মধ্যে, হিমাচল প্রদেশ 7:04 থেকে 10:45 মধ্যে, পাঞ্জাব 7:10 থেকে 10:51 মধ্যে, হরিয়ানা 7:04 থেকে 10:47 মধ্যে, রাজস্থান 7:11 থেকে 10:56 মধ্যে, গুজরাট 7:16 থেকে 11:03 মধ্যে, মধ্যপ্রদেশ 6:49 থেকে 10:36 মধ্যে। তো প্রিয় ভক্ত, এই সময়ের মধ্যে অবশ্যই ভগবানের পঞ্চরবি শস্য জাতির প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করে নেবেন। আর প্রিয় ভক্ত, আগামী 15 তারিখ হচ্ছে অত্যন্ত পবিত্রপূর্ণ শিবরাত্রি মহাব্রত। এই দিন সন্ধ্যেবেলা এই তিথি শুরু হচ্ছে এবং পরের দিন 16 তারিখ এই তিথি সন্ধ্যের সময় সমাপ্ত হচ্ছে। তাই আপনারা যদি এই তিথি পালন করতে চান তাহলে অবশ্যই 15 তারিখে উপবাস করে আপনারা রাত্রি জাগরণ করতে পারেন এবং পরের দিন ভোলেনাথজির মাথায় আপনারা দুধ বেলপাতা নিবেদন করে আপনারা এই ব্রত সমাপ্ত করতে পারেন প্রসাদ গ্রহণ করে। আর এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে আপনজনের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই ভগবানের অপরাজিত লীলাকথা শ্রবণ করতে পারেন, একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারেন, বিশেষ করে এই একাদশীর তিথিতে। তো আপনাদের একাদশী তিথি খুব ভালো কাটুক, এটাই আমরা বারে বারে কামনা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।